আল্লাহ পাক বললেন, যে বাড়িতে কোরআন নাই, যে বাড়িতে কোরআনের আইন নাই, যে বাড়িতে কোরআনের আদর্শ নাই, তিনটি গজব ওই জমিনের মধ্যে আমি নাজিল করব। এক নাম্বার হলো হায়াত কমে যাবে, দুই নাম্বার হলো হঠাৎ হঠাৎ মানুষ মারা যাবে, তিন নাম্বার হলো ওই দেশের মানুষের প্রত্যেক পরিবারে ঘরে ঘরে আল্লাহ পাক আযাব গজব অশান্তি দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে টাকা থাকবে সুখ থাকবে না, চাকরি থাকবে সুখ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার কুমিরাডাঙ্গার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে অশান্তির মধ্যে রাখবো। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা একটুখানি খেয়াল করে শুনবেন, এই কোরআন ছাড়া আপনি আল্লাহর জান্নাত কিভাবে লাভ করতে পারেন? এই কোরআনের ভাষা হলো সৌদি আরবের ভাষা। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে জোরে, বলেন ঠিক কিনা? এই কোরআনের ভাষা হলো সৌদি আরবের ভাষা। কোরআনের ভাষা হলো নামাজের ভাষা। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভাষা হলো কোরআন। শুধু তাই নয়, কবরের ভাষা হলো কোরআন। আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, বাবাজি যখন আপনাকে কবরস্থ করে সমাধিত করে রেখে আসবে, এমন সময় মালাকানে ইয়ানজিলানে দুইজন ফেরেশতা আপনার কবরে হাজির হবে। আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, টাকা পয়সা দেখবে না, ধন দৌলত দেখবে না, চেহারা দেখবে না, আপনার ক্রেডিট দেখবে না, বংশ ধর্ম দেখবে না, একমাত্র কেবলমাত্র তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। মুসলমান ভাইরা রে, ও যুবকেরা কাল লাগাও রে, ও আমার আম্মা জানেরা, নতুন মানুষ এসেছি, জীবনে আসি নাই, আর কোন দিন আসবো কিনা জানি না। একটুখানি আলোচনা উপহার দিতে চাই, দিক দিক করে সামনে আগায়া যাব। তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে কোরআন দিয়ে দিতে হবে। ও বাংলার মুসলমান, শোনো শোনো শোনো, তুমি যদি কোরআন না পড়ো, কোরআন না জানো, কোরআন না শেখো, তাহলে তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবা? কথা বলেন ঠিক কিনা? জীবনে কোনোদিন স্কুলে পড়েন না, আপনাকে ইংলিশে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না। এমনি ভাবে মাদ্রাসায় কোনো দিন পড়েন নাই, আপনি মাদ্রাসায় না পড়লে আপনি কোরআন থেকে উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসায় পড়েছেন কে কে? হাত তোলেন। স্টেজে যারা আছেন আপনারা থাকেন, আপনারা তোলা লাগবেন, হাত তোলেন, বাস হাত নামান। মাদ্রাসায় যারা পড়ে নাই ওদেরকে জিজ্ঞাসা করবেন ফরজ গোসল কিভাবে করতে হয়, পারবে না। ফরজ গোসল যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন, নাপাক অবস্থায় থাকা লাগবে, মসজিদে আপনার জন্য ঢোকা হারাম। মেট্রিক পাস করছেন, আইএ পাস করছেন, বিএ পাস করছেন, এমএ পাস করছেন, ফরজ গোসলের নিয়ম জানেন না, মসজিদে আপনার জন্য প্রবেশ নিষেধ, কারণ আপনি নাপাক। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসায় পড়লে নাকি হুজুরেরা ভাত পায় না, এই কথা কারা বলে? যারা ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসায় পড়লে নাকি হুজুরেরা ভাত পায় না, কাপড় পায় না, এই কথা বলে কারা? যারা মাহফিলের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠিক?